ইয়েটা দেখবি পুরো ফুল ফর্মটা, একটাই তো ফুল ফর্ম, দেখে রাখ, বাই চান্স বলা যায় না। নেম নেমে তা যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছিল, সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি তখন দেখছি বৃষ্টি হচ্ছিল, আর এখন বৃষ্টিটা কমেছে। ঠাকুর ঠাকুর করে যেন মিঠিকে দিয়ে আসার পর বৃষ্টি হোক, তাও ভালো। শুনছি নাকি এই বৃষ্টি নাকি এখন চলবে, কতদিন চলবে কী জানি, ভগবান জানে। তা চলো আমিও রেডি হই, মিঠিকে রেডি করে দিয়েছি, ব্যাস এবার বেরাবো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার। মিঠিকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার ভিডিওটা শুরু করলাম, আর ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখন কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। মিঠিকে কিন্তু আমি শুধু দিয়ে আসিনি, শুভ্রজিতও গেছিলো। যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তাই শুভ্রজিৎ বললো চলো আমি তোমাদের দিয়ে আসি। একদিকে সুবিধা হলো যে তাড়াতাড়ি গেলাম, তাড়াতাড়ি এলাম। মেঘলা ওয়েদার দেখে শুভ্রজিৎ তাড়াতাড়ি এবার গাড়িটাও ঢেকে দিয়েছে। তা যাই হোক, এখন ওয়েদারটা দেখো একটু ঠিকঠাক আছে। আর দেখো পাঁচিলের চারিপাশগুলো একদম স্যাঁতস্যাঁত করছে, পুরো সবুজ হয়ে গেছে। আমাদের রাস্তাটা পুরো সিমেন্টেরগুলোতে একদম স্যাঁতস্যাঁত করছে, মনে হচ্ছে এই পরবো সেই পরবো। তা যাই হোক, তোমাদের সাথে আমার জামা কাপড় যে কতটা কেচেছিলাম সেগুলো সব শেয়ার করি, যে এগুলো কিন্তু একটাও শোকায়নি। চলো আর কথা বলি না, এবার এখানে এত আওয়াজ হচ্ছে কি বলবো, এবার ঘরে ঢোকা যাক। ঘরের কিছুটা কাজকর্ম হয়েছে, এবার শুধু রান্নার পালা। দেখি রান্নায় আজ কী করা যায় না করা যায় সেটা করি। দেখো ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে, আর এই ঘরে চলে এলাম, এই ঘরটা তোমাদের একটু শেয়ার করলাম। আজকে আবার একটু বেড কভারটাকে চেঞ্জ করেছি। আর দেখো এতটা হাওয়া দিচ্ছে যে কী আর বলবো। আর এদিকে হালকা সামান্য রোদ উঠেছে, ভগবান জানে কখন যে রোদ ওঠে আর কখন যে বৃষ্টি হয়। প্রতি বছর পুজোর আগে যে এত বৃষ্টি হয় কেন ভগবান জানে। কত ফেরিওয়ালা যারা জামা কাপড় নিয়ে বা কোনো কিছু নিয়ে বসে ফুটপাতে, তাদের সত্যিই এই সময়টায় ভালো একটু ইনকামটা হয়। আমার বলাতে আর ভাবাতে কি আর যায় আসে। তা যাই হোক, ভগবান যেটা চাইছে সেটাই হবে। আর প্রকৃতির ওপর তো আমাদের আর হাত নেই, কি আর বলবো। তা যাই হোক, আজকে করছি নিউট্রিলা সোয়া চিলি করবো একটু, তো আর ভেন্ডি আলু একটা তরকারি। রাতে রুটির জন্য ভালো, কিন্তু ভাতের জন্য একদমই ভালো না, কিন্তু কিছু করার নেই, আজকে মনে হলো এটাই করি। তাই শুভ্রজিৎ আর বললো এই বৃষ্টির মধ্যে আমি আর বেরাচ্ছি না, যেটা আছে সেটাই করো। যা ছিল আমি তাই আজকে রান্না করছি। তা যাই হোক, মিঠি এসে কি বলবে জানি না। মিঠি আবার এটা খুব পছন্দ করে, ও আবার না চিকেনের মতন এটাকে খেতে খুব ভালোবাসে। ভাবছি এটার সাথে একটু মুসুরির ডাল করে নেবো পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর তোমরা কারা কারা এভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এতে আদা, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম আর কিছু দিইনি, আর একটুখানি সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে রান্নাটা করছি। তা যাই হোক, চলো এখন রান্নাবান্নাটা তাড়াতাড়ি সারি। আমার মেয়ের মধ্যে পড়াশোনার ট্যালেন্টটা থাকুক কি না থাকুক, আমার মেয়ের মধ্যে ক্লে আর্টটা খুব ভালো আছে। না না, নেগেটিভ কথাবার্তা বলা একদমই ঠিক না, হয়তো আস্তে আস্তে হয়ে যাবে। বি পজিটিভ, তাই না মিঠি? ভালো করে বল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, পজিটিভ বলো, পজিটিভ হবে। বল, আরে বল, জোরে বল। হ্যাঁ জোরে বলো। হ্যাঁ মা ঠিক বলেছো। তুমি দেখো, আমি করে দেখিয়ে দেবো। এই দেখো কি করছে, দেখো কি করছো। সামনে নিয়ে এসো, সামনে নিয়ে এসো। দেবো? সুন্দর হচ্ছে, করো, করলে তারপরে ফিনিশ করো, তারপরে দেখাবো। হ্যাঁ কি করছো বলো দাও, জোরে বলো। রিং। মিঠি আর আমি এখন পড়তে বসছি। আমি পড়তে বসিনি, মিঠিকে পড়তে বসিয়েছি, কিন্তু আমি রান্না করছি, সাথে মিঠিকেও পড়াচ্ছি। এবার তোমরা বলো পাশে কতক্ষণ বসে থাকা যায়, বল কতক্ষণ। এই সবগুলো হয়ে গেছিলো এগুলো? হ্যাঁ ও যাক। তা যাই হোক, পাশে বসলে সবগুলো হয়নি, কটা বাকি আছে? 1 2 3 4 5 6 7 8 8টা পড়ে নে, এক্ষুনি কর। তা যাই হোক, পাশে বসে থাকলে পড়াশোনা নাকি ভালো হয়, মারা পাশে বসে থাকলে। আর পরীক্ষার আগে পাশে না বসে থাকলে মারা আরও বেশি পড়া ভালো হয়, তাই না মিঠি? কিছু বলো। এত বৃষ্টি পড়ছে, ওয়েদারটা এত বাজে না, কি বলবো, গলা পুরো ঝুলছে। অ্যাকচুয়ালি তুমি এত বৃষ্টিতে ভিজছো না, ওই কারণে। বৃষ্টিতে ভেজা মানে এই তো আবার বেরোবো, শুরু বৃষ্টি, এই তো বৃষ্টি শুরু কি, বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। 4-5 ঘন্টা বাদে আবার বেরো, 4-5 ঘন্টা বেরো, 3 ঘন্টা বাদেই বেরো বৃষ্টি। আবার ভালো লাগে না, পায়ে জল লাগলে সে কারেন্টের মতো লাগে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ ভিজছি, একটা দিন তো বাঁচলে হয়। কমবে আবার, সেই বলছে নাকি 26 তারিখ অবধি হবে, এটা সত্যি গো? কে জানে, 26 তারিখ?
মঙ্গলবার অবধি হবে বলছে। আমি শুনলাম যেটা খবরে 25 তারিখ। আমি যেটা শুনেছি আজকে নাকি আরো বাড়বে। বাবা রে, কি যে হবে কি জানি। আর মিঠি একটা হয়ে গেছে, সেটা একটু দেখা। ওটা খুব দেখতে পারে, পড়লে পড়লে হাতে পড়লে পার হ্যাঁ, লাগছে। একটু পড়ে দেখা, কিউট কিউট লাগছে। এটা এখন ধরতে হবে না। দে আমি ধরছি। এটা এখন শুকানো। এ দেখো এই একটা বানাচ্ছে। মিঠির পরীক্ষা, তাতে যে মিঠি এত সুন্দর সুন্দর জিনিস বানায়, এটা অবাক লাগে। ফুকছেই না এটা তো। কেরি আঙুলে পর, লেডিস ফিঙ্গারে। ওটা আমি ওই হাতেই পড়েছি। আচ্ছা ঠিক আছে, একটা ফিঙ্গারে পড়লেই হলো। এটা এখন ঢিলা ঠিক কর ঠিক কর, এই তো হ্যাঁ ব্যাস। ছেড়ে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এই দেখো ঢিলা হয়েছে, পড়তে কিউট পারছি না। লাগছে, কিউট সুন্দর হয়েছে। হাতে পড়লে ভালো। এবার এগুলো রেখে তারপরে যদি একটুখানি কৃপা করো আমাকে, তা চলো আবার পরে আসছি। এখন একটু লিকার চা করেছি। শুভ্রজিতের প্রচণ্ড গলা ব্যথা আর ঠান্ডা লেগেছে। গলা ব্যথা আছে, গলা ব্যথা আছে, আদা দিয়ে চাটা ভালো লাগে খেতে। আদা দিয়ে। আমি চা করিনি, শুভ্রজিৎই করলো, ও সব চাপিয়ে দিয়ে এসেছিলো, আমি শুধু ছেঁকে নিয়ে এলাম। শুধু একটু চা খাচ্ছি। আর মিঠিকে একটু ক্রিম বিস্কুট দিয়েছিলাম, ওরিও দিয়েছিলাম, আর হ্যাপি হ্যাপি। কিন্তু এখন ওর জন্য আবার কিছু একটা টিফিন বানাতে হবে। এই যে সন্ধেবেলার এই এক চব্য। তা তোমাদের সামনে চলে এলাম। কি বলবো, মানে শরীরটা এতটাই খারাপ, মানে একদমই ইচ্ছা করছে না কিছু করতে। তা কাজ তো আর ক্ষমা করবে না, কাজ করতেই হবে। তা যাই হোক, শুভ্রজিৎ বেরিয়ে গেল ওর কাজে। আর মিঠিটারও ঠান্ডা লেগেছে, আমারও তো গলা খুসখুস করছে, মানে সর্দি। আমার অল্প হয়েছে, কিন্তু শুভ্রজিতের এত হয়েছে কি বলবো। মানে ও মানে সারাদিন নাক টেনে যাচ্ছে, আর মানে গাটা গরম গরম, প্যারাসিটামল খেয়েই যাচ্ছে। তাই যাই হোক, আর শুনছি নাকি আমাদের এখানে আবার ডেঙ্গুর তো এখানে, তো কী বলবো। এই দেখো বলতে বলতে মশা, যদিও বা আমার চারিদিকে ঘরে নেট দেওয়া, দেখতেই হয়তো পাচ্ছ যে নেট লাগানো, প্রতিটা ঘরেই নেট লাগানো, রান্নাঘরেও নেট লাগানো, বাথরুমেও নেট লাগানো। তাতেও যে কোথা থেকে মশা আসে কী বলবো। 24 ঘন্টা অল আউট জ্বালিয়ে রাখি, তাতেও। তা যাই হোক, সাবধানে থেকো। প্রচণ্ড সবার জ্বর হচ্ছে, আর যারা বৃষ্টিতে ভিজছে তাদেরই তো হচ্ছেই হচ্ছে। আবার এদিকে নাকি শুনছি ডেঙ্গুও হচ্ছে। তা যাই হোক, খুব সাবধানে থেকো, আর প্রত্যেকে ভালো থেকো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো থেকো। এখনকার জন্য টাটা, গুড নাইট।